এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। বৃহস্পতিবার 20 জুন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আবহাওয়াতে পরিবর্তন, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আমরা আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, আমরা দেখাবো। তার আগে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু 20 জুন বৃহস্পতিবার ফের একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে দাপট চলার আশঙ্কা। আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্তটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সমস্তটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন আজকে এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ উঠেছে, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, বা আমাদের পশ্চিমাঞ্চল বলুন, কোথায় কেমন পূর্বাভাস উঠে আসছে আমরা সেই সংক্রান্ত খবরগুলো দিচ্ছি। দেখুন এই মুহূর্তে যদি দেখাই একটা থেকে, আজকের ক্ষেত্রে যদি বলা যায়, আজকে আমরা শুধু দেখতে পাচ্ছি হালকাভাবে দুর্গাপুর, এখানটা আপনার রয়েছে একটু ধানবাদ, পুরুলিয়া, একটু পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, বর্ধমান, এই জায়গাগুলোর আশেপাশে খুবই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত। আমরা একটু বিকেলের দিকে দেখলে কি অবস্থাটা আসছে আমরা সেটা একটু দেখাবো। আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি, দেখুন এখানটাতে আমরা পুরুলিয়া, এখানটায় বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাগুলোর উপরে এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ চমকানোর মতন পরিস্থিতি এবং কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের দিকেও একটা মেঘাচ্ছন্ন ব্যাপার, কোথাও কোথাও হালকা ফুলকা একটা বৃষ্টির পূর্বাভাস থাকছে। দেখুন যেহেতু বর্ষাকাল, নির্দিষ্ট করে জায়গা মেনশন করে বলা সম্ভবকর নয়। আমরা কিন্তু আবারও বলছি, জায়গা মেনশন করে বলা সম্ভবকর নয়। দেখুন আমরা সরাসরি আমরা আজ থেকে 13 তারিখ অবধি আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন হালকা করে বৃষ্টি, রাত্রেবেলার দিকে যখন আমরা প্রবেশ করছি তখন কিন্তু দক্ষিণবঙ্গকে ছেড়ে একটু বাংলাদেশের দিকে অর্থাৎ সিলেট, শিলচর, এখানে আপনার শিলং, মনমোহন সিংহ, এইখানে আপনার রয়েছে রংপুর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ময়মোহন সিংহর দিকেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কালাই, রংপুর, এই সংক্রান্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তখন দক্ষিণবঙ্গের পরিস্থিতি কি না, দক্ষিণবঙ্গে তখন আস্তে আস্তে কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা ছিল, সেই ক্ষেত্রে সেটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে কি হচ্ছে না, আমরা রাতের দিকে দেখছি ক্রমশ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে। ময়মোহন সিংহ, সিলেট, শিলচর, কালাই, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এখানে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। আমরা চলে যাব 12 তারিখ অর্থাৎ আগামীকাল 13ই জুন আমরা বৃহস্পতিবার চলে যাব। বৃহস্পতিবার গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিভাগের দিকে ভালো পরিমাণে বৃষ্টির আশঙ্কা থাকছে। তার সাথে পশ্চিমাঞ্চলে কিন্তু একটু বৃষ্টিপাত থাকছে, পুরুলিয়া, বাঁকুড়া, তবে মোটামুটিভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় না, এখানে ধানবাদ, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বর্ধমান। 12ই জুন বুধবার। তারপরে ময়মোহন সিংহ, এখানে আপনার রয়েছে সিলেট, এখানে আপনার রয়েছে ঢাকা, এখানে শিলং, এখানে হচ্ছে শিলচর। আমরা তারপর একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে আগামীকাল একটা বৃষ্টির কিন্তু পূর্বাভাস উঠে আসছে সন্ধ্যার দিকে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া, দুর্গাপুর, কিছুটা বর্ধমান, কিছুটা চাকুলিয়া, কিছুটা আরামবাগ, পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, কাটোয়া, এখানটা আপনার মেহেরপুর, রাজশাহী বিভাগ, পাবনা, এখানটা আপনার ঢাকা, তারপরে সিলেট, শিলচর, এই জায়গাগুলোর উপরে বৃষ্টি একটু হালকাভাবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি জারি থাকবে। তারপরে কিন্তু আমরা মিলিয়ে মিশিয়ে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে ভারী, এই দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি 13 তারিখ অর্থাৎ 13 তারিখ ভোর রাতের দিকে বৃষ্টিপাত আমরা এখানটায় দেখাচ্ছি। দেখুন এখানটায় শিলং, তারপরে আপনার রয়েছে একটু ময়মোহন সিংহ, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, রংপুর, এই জায়গাগুলোর উপরে কিন্তু শিলিগুড়ি, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত, কালাই, রংপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তো তারপরে দেখুন কি এখানটা হচ্ছে, দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আমরা একটু দ্রুত দেখানোর চেষ্টা করব দক্ষিণবঙ্গে আর কবে বৃষ্টি ফিরছে আর বাংলাদেশের বা উত্তরবঙ্গের খবর কি। দেখুন এই মুহূর্তে আমরা যদি যাই আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে মোটামুটি বৃষ্টি দেখতে পাচ্ছেন। এখানে উত্তরবঙ্গের দিকে ক্রমশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দেখুন ক্রমশ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দেখুন এইখানটায় এমএমটা যদি আপনাদেরকে মেপে দেখায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতি তীব্র, অতি ভয়ানক বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, ঠাকুরগাঁও, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, এখানে মুর্শিদাবাদ। তারপরে দেখুন এখানে চলে যাচ্ছি, চলে যাবার পর এইখানে দেখুন ক্রমশ কিন্তু বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি
দুটোই বাড়ছে, ধীরে ধীরে কিন্তু দুটোই বাড়ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন এখানে কি হচ্ছে, আমরা একদম নিয়ে যাব এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি 15 তারিখ, আবারও দেখতে পাচ্ছি একটু বাংলাদেশ, সিলেট, ময়মোহন সিংহ, এখানে আপনার রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গার উপরেও কিন্তু বন্ধুরা বৃষ্টি একটা থাকার সম্ভাবনা আমরা কিন্তু এইখানে শুধু দেখতে পাচ্ছি। দেখুন উত্তরবঙ্গের দিকে জোর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, হ্যাঁ দেখুন এইভাবে কিন্তু চলবে। রংপুর, ঠাকুরগাঁও মিলিয়ে মিশিয়ে দেখুন এক্সট্রিমলি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে। দেখুন এইখানটা দেখুন, এখানটা দিকে আমরা যদি দেখাই 75 mm, 71 mm, 72 mm, এখানে কিন্তু 69 mm, এইভাবে বৃষ্টিপাত চলতে কিন্তু লাগাতার একটা কিন্তু বর্ষণের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখুন আস্তে আস্তে সরে যাচ্ছে। এবারে দেখুন আমরা একটু দক্ষিণবঙ্গটাকে নিয়ে যাচ্ছি, দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা কি হচ্ছে, দক্ষিণবঙ্গে কতটা কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখুন উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, চরম থেকে অতি চরম বৃষ্টিপাত হতে পারে। তো তারপরে দেখুন আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে যখন যাচ্ছি 17 তারিখ আবার বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা বর্ধমান, ঢাকা, ময়মোহন সিংহ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টি। তারপরে আমরা এখানটার দিকে যাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, তারপরে আপনার রয়েছে ঢাকা বিভাগ, এই সমস্ত যে গোয়ালপাড়া, গুয়াহাটি, এখানে মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা। যত এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একদম যেন পিছু ছাড়ছে না, একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু উঠে আসছে। আমরা কিন্তু মারাত্মক বৃষ্টিপাত দেখছি উত্তরবঙ্গের দিকে। তারপরে আমরা কি হচ্ছে, একটু উত্তরবঙ্গটাকে ছেড়ে আমরা একটু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশটাকে দেখাচ্ছি। দেখুন এবারে কি হচ্ছে, আমরা আস্তে আস্তে রেখে নিয়ে যাবার পর আমরা কিন্তু 18 তারিখেও দেখতে পাচ্ছি এবারে কিন্তু রংপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ময়মোহন সিংহ, শিলচর, কালাই, এই সমস্ত জায়গার উপরে কিন্তু তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টিপাত, অতি তীব্র ভয়ানক বৃষ্টিপাত 19 জুন। তারপর দেখুন 19 জুন আবার একটু পরিবর্তন হলো, একটু পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত, এখানে মালদা, মুর্শিদাবাদ, এখানে আপনার রয়েছে মেহেরপুর, এখানে আপনার ধানবাদ, দুর্গাপুর, তারপরে এখানে রয়েছে খড়গপুর, এখানে আপনার কোলাঘাট, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে বর্ষা ইনিংসটা কিন্তু এগিয়ে আসছে। তবে দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই ক্ষেত্রে বর্ষার ব্যাপারটা নিয়ে বেশি জোর করেও কিছু বলতে পারবো না। বর্ষা কিন্তু বিভিন্ন সময় তার রূপের পরিবর্তন ঘটায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক আবহাওয়াতে বদল হতে পারে, সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু সমস্যার ভিতরে পড়তে পারেন। আমরা প্রত্যেক দিনের আবহাওয়ার আপডেটে প্রত্যেক দিনের আমরা দিচ্ছি। আমরা যে একটা টানা দেখাচ্ছি এটা কিন্তু আশঙ্কা, ঠিক আছে, আশঙ্কা, এটা আমরা কিন্তু দেখাচ্ছি, কিন্তু পরিবর্তন ঘটছে একটা। তো এখানে দেখুন মালদা, এটা 20 জুন অর্থাৎ বৃহস্পতিবার, মালদা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, দুর্গাপুর, ধানবাদ, এখানে আপনার আরেকটু জায়গাগুলো দেখাচ্ছি, কাটোয়া, মেহেরপুর, বর্ধমান, শান্তিপুর, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, এখানে খড়গপুর, এখানে কোলাঘাট, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত। তো মোটামুটি আমরা আপনাদেরকে দেখালাম। আমরা একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখব এই মুহূর্তে আজকে কোথায় কোথায় মেঘ জমেছে, ঠিক আছে, আমরা মেঘ কোথায় কোথায় জমেছে একটু দেখব। দেখুন এই মুহূর্তে আমরা যদি দেখাই, অর্থাৎ ত্রিপুরা, মিজোরাম, এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা মেঘ ধরেছে, বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। আমরা সেই ক্ষেত্রে দেখুন আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র থেকে ঠিকঠাক মোটামুটি একটু আভাস পাই আবহাওয়ার আপডেটে। কেন আমি দেখুন এখানে একটা কথা বলে রাখি, এই সিস্টেম দেখবেন কোনো সময় নেই, বর্ষাকাল দেখবেন এখানে কোনো মেঘের বলয় তৈরি হয়নি, দেখবেন ওখানে এমন একটা সিস্টেম হয়ে যায়, রেখা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ থেকে একদম বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ থেকে সরাসরি একদম উত্তরের দিকে কিন্তু হাওয়া কিন্তু সঞ্চারিত হতে পারে। তখন কিন্তু বাতাসের ফ্লোর জন্য জলীয় বাষ্প ঢুকে যায়, তখন কিন্তু এই সিস্টেমগুলো অনেক ক্ষেত্রে এখানে ধরা পড়ে না বা ম্যাপে কিন্তু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে দেখবেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটিয়ে দেয়। সেই ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ, এখানে কিন্তু ত্রিপুরা, একটু মিজোরাম, এই জায়গাগুলোর উপরে বৃষ্টি। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা দেখুন এক্ষুনি বলছিলাম দুর্গাপুরের দিকে এবং পশ্চিম মেদিনীপুর, একটু বর্ধমান, এই জায়গাগুলোর উপরে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি। এবারে আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে। আজকে টেম্পারেচার কি বলছে দেখুন। টেম্পারেচার নিয়ে যদি বলা যায়, এই মুহূর্তে একটা এখানে এখন 2:57 বাজে। আমরা সরাসরি কি করব, আমরা এইখানে দেখুন
পশ্চিম মেদিনীপুরের ব্যাপারটা বলছি, দেখুন পশ্চিম মেদিনীপুর 40°C খড়গপুর, এখানে কলকাতা 36, খুলনা 36, বরিশাল 36, এখানে পিরোজপুর 35-36, কলাপাড়া এখানে 33, হলদিবাড়ি 32, বালেশ্বর 39, রাউরকেল্লা 41, রাঁচি 40, ধানবাদ 43, মেহেরপুর 37, তারপরে এখানটায় রয়েছে ঢাকা হচ্ছে 35, কুমিল্লা 35, ময়মোহন সিংহ 35, এখানে আপনার সিলেট বিভাগ 34, এইখানে তারপরে রয়েছে দুর্গাপুর, এখানে আপনার রয়েছে ধানবাদ, গয়া, এই সমস্ত জায়গার উপরে কিন্তু কালাই, এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড একটা তাপের দাবানল এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম অস্বস্তিকর কিন্তু পরিস্থিতি কিন্তু রয়েছে। প্রচণ্ড গায়ে ঘাম হতে পারে, অস্বস্তিকর, কেননা দেখুন কোথাও পশ্চিমা হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে কিন্তু প্রবেশ করছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড গরম এবং অসহ্য একটা ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু থাকতে পারে। তো মোটামুটি আজকের পরিস্থিতিটা দেখালাম, আগামীকালের যদি পরিস্থিতিটা দেখাই, এখানে 12ই জুন বুধবার দুপুরের দিকে কি কন্ডিশন তৈরি হচ্ছে বা দুপুরের পরিস্থিতি কেমন হতে পারে বা সব রকমই আমরা আবহাওয়ার আপডেটটা দিচ্ছি। তারপর আমরা দেখাচ্ছি 10 দিনের ভেতরে বৃষ্টির কি পরিমাণ কি চেঞ্জ হলো বা বাড়লো না কমলো। দেখুন আগামীকাল দেখতে পাচ্ছি আবারও পশ্চিমের জেলায় কমে যাচ্ছে, আবারও দেখছি ধানবাদের দিকে, দুর্গাপুরের দিকে, দেওঘর, হ্যাঁ এখানে রাঁচি, গয়া, জামশেদপুর, এই সমস্ত জায়গায়, এখানে দেখুন ময়মোহন সিংহ, কালাই, মালদা, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, এই জায়গাগুলোর উপরে তার সঙ্গে উত্তরবঙ্গের দিকেও কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে গরমের পরিস্থিতি এবং প্রচণ্ড একটা ভ্যাপসাকর গরম অনুভূত হওয়ার আশঙ্কা থাকছে। তো আমরা এবার একটু আপনাদেরকে চলে যাব সরাসরি বৃষ্টির পরিমাণ মোট দেখাতে। আমরা 12 ঘন্টার ভিতরে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টি। 24 ঘন্টার ভিতরে ভারী বৃষ্টি থাকছে। তারপরে আমরা 3 দিনের ভিতরে ভারী থেকে অতি ভারী পাচ্ছি, ভারী এবং অতি ভারী। এবারে কিন্তু ভারী থেকে অতি ভারী, আবার এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে। দেখুন এখানে কিন্তু প্রায় আপনারা দেখতে পাচ্ছেন 719.7 বৃষ্টিপাত হতে পারে এখানে। তারপর আমরা যখন টিপে দিচ্ছি 10 দিনে, তখন দেখি অতি ভয়ানক বৃষ্টিপাত হতে পারে। আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন 1.5.6 এই বৃষ্টিপাতটা হতে পারে, অর্থাৎ 1500.38.9 বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে। তার মানে ভাবতে পারছেন অতি তীব্র, মানে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে উত্তরবঙ্গ এবং কিছুটা শিলচর, কিছুটা ময়মোহন সিংহ, কিছুটা গুয়াহাটি, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এখানে আপনার গ্যাংটক, শিলিগুড়ি, একটু কাঠমান্ডুর দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, নেপাল, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি, এই বৃষ্টিপাত নিয়ে সন্তুষ্ট থাকতে হবে 10 দিনের ভেতরে। তবে দেখুন আবহাওয়াতে পরিবর্তনশীল, আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। আমরা নেক্সট আপডেট আপনাদের সঙ্গে দেখা করছি, কি পরিবর্তন হয় আপনাদের মাঝে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।